আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, প্রথমে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। চলেন আমরা প্রথমে মার্কেট নিয়ে আলোচনা করি। আমরা যদি আজকে মার্কেট দেখি তাহলে +7.51 পজিটিভে ক্লোজ দিয়েছে। আজকে যে ক্যান্ডেল তৈরি করেছে এটা একটি হ্যামার ক্যান্ডেল, অনেক সুন্দর ক্যান্ডেল, ভলিউম মোটামুটি ভালো। তো এর রেজিস্ট্যান্স লেভেল 5393 এর আশপাশ। দেখা যাক এই জায়গাতে এসে মার্কেট কি অবস্থান করে। আর সাপোর্ট এখন নাই বা বললাম। তো আমরা জানি এখন মোটামুটি মার্কেট সাইডওয়েজ রয়েছে। এই সাইডওয়েজ মার্কেটেও যে শেয়ারগুলো ভালো করতে পারে সেই শেয়ারগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো প্রথমেই ডিসক্লেমার বলে দেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না দয়া করে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। আপনারা এখান থেকে শিক্ষাটাই গ্রহণ করার চেষ্টা করুন দয়া করে। তো প্রথম শেয়ার লাভেলো। দেখেন এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আমি একটু দেখাই। আমরা যদি এই শেয়ারের দেখেন ভলিউম দেখি, কত চমৎকার ভলিউমগুলো বৃদ্ধি পেয়েছে। আর এই শেয়ার পছন্দের পেছনের কারণ দেখেন, এই শেয়ারের এই যে হুইসেল লেভেলটা হচ্ছে এইটা, এই ক্যান্ডেলটাই হচ্ছে কি হুইসেল লেভেল। অর্থাৎ একটু খেয়াল করে দেখেন যে এই যে দেখেন এই যে এখানে রেজিস্ট্যান্স লেভেল, এই যে দেখেন রেজিস্ট্যান্স, এই যে দেখেন রেজিস্ট্যান্স, আর এই রেজিস্ট্যান্সগুলোই এই রেজিস্ট্যান্সগুলোই এই ক্যান্ডেল দ্বারাই কি করেছে, ব্রেকআউট করেছে। তাহলে আমাদের যখন এই শেয়ারটা নিচে নামবে তখন এই রেজিস্ট্যান্সটাই হয়ে যাবে এর কি সাপোর্ট লেভেল। সেটিই হয়েছে, দেখেন এই যে সাপোর্ট পেয়েছে এবং ঘুরে যাওয়ার চেষ্টা করছে। তো আমি মনে করছি এই শেয়ারটিও এই জায়গা থেকেই ভালো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখব পরবর্তী দিনগুলোতে এই শেয়ার কি আচরণ করে। তো এই শেয়ারটিও আমি আবারও বলে রাখি, হয়তো আপনি 1 সপ্তাহ বা 2 সপ্তাহে কাঙ্ক্ষিত প্রফিট পাবেন না। এখানে হয়তো কিছুদিন অ্যাকুমুলেশন হবে, এরপরে এই শেয়ারটা উঠবে। এটাই হওয়ার স্বাভাবিক। আবার একটানা উঠলেও কোনো দোষের নেই। তো আমি দেখাই এই শেয়ারটি কিভাবে এন্ট্রি এক্সিট করতে পারি। এই শেয়ারের ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন এই শেয়ারের ক্ষেত্রে এই লেভেলটায় কত 73-30 এই লেভেলটাই আমাদের হবে এন্ট্রি লেভেল। এটি হবে আমাদের কি এন্ট্রি লেভেল। আর আমরা মিনিমাম একটা 4 থেকে 5% স্টপ লস দিব। যদি আমরা 4, 5 বা 6% স্টপ লসও দিতে চাই, দেখেন আমাদের মোটামুটি কত 69 টাকা 60 পয়সার নিচে নেমে গেলে আমরা স্টপ লস দিয়ে বের হয়ে যাব। অথবা এই যে ক্যান্ডেল দ্বারা এই যে ব্রেকআউট করেছিল এর নিচে যদি নামে তাহলে আমরা কি করব, স্টপ লস দিয়ে বের হয়ে যাব। তো আমার মনে হয় যে এখানে যদি সাপোর্টটা পেয়ে যায় তাহলে নিচে নামার সম্ভাবনা খুবই কম। তো এরপরেও আমি একটি স্টপ লস দিলাম। তো এই শেয়ারে আমি যদি ট্রেড করি তাহলে আমি এই জায়গাতেই কিন্তু পর্যবেক্ষণটা করব। এই জায়গাতে আমি এন্ট্রি নেওয়ার পরে যদি দেখি এই জায়গাতে নেমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি স্টপ লস দিয়ে বের হয়ে গেলেও যেতে পারি। আর আমাদের প্রাথমিক টার্গেট
খালি চোখেই দেখা যাচ্ছে এই যে আপনার এটা কত দেখেন, এই 89 টাকা, এটা হচ্ছে আমার টার্গেট লেভেল। তো একটু দেখি আমাদের প্রফিট কতটুকু হয়। দেখেন প্রফিট কিন্তু চমৎকার, মোটামুটি 20%। তো এটি কিন্তু সম্ভাবনাময় একটি শেয়ার হবে বলেই মনে করছি। তো চলেন আমরা যদি পরবর্তী শেয়ারটা নিয়ে দেখাই, সেটি হচ্ছে ইন্ডেক্স এগ্রো। ইন্ডেক্স এগ্রো এই শেয়ারটিও আমার কেন পছন্দনীয় দেখেন, আমি যদি একটু দেখাই, একটু বোঝার চেষ্টা করেন। এই শেয়ারের ক্ষেত্রে দেখেন এই জায়গাতে রেজিস্ট্যান্স, এই জায়গাতে রেজিস্ট্যান্স ছিল, আবার এই জায়গাতে ওঠার চেষ্টা করেছিল, পড়ে গেছে, আবার এই রেজিস্ট্যান্সটা ব্রেক আউট করেছে, এরপরে আবারও রিটেস্ট করেছে, আবারও ব্রেক আউট করেছে এই ক্যান্ডেল দ্বারা, অর্থাৎ হুইসিল হচ্ছে এই ক্যান্ডেল। দেখেন এখানে এই যে ব্রেকআউট করার পরে, এই যে ব্রেকআউট করার পরে এই যে এই লেভেল এই ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট করার পরে এই শেয়ারটি কি করতে আছে, আবারও রিটেস্ট করতে আছে। এটি আপনাদের বুঝতে হবে। এই জায়গাগুলোতে আবার কি করতে এসেছে, সে রিটেস্ট করতে এসেছে। এই শেয়ারের ভলিউম যদি আমি দেখাই, দেখেন ভলিউম কত চমৎকার, অনেক সুন্দর একটি ভলিউম। আর আমাদের একটু খেয়াল করেন তো এই লেভেলগুলোতে কি ভলিউম আছে? না, ভলিউম নাই। তো ভলিউম কোথায় আছে? এই যে এই জায়গাতে ভলিউম আছে, এই জায়গাতে ভলিউম, সেটা কত? 86 টাকা লেভেলে। তো আমরা যদি এই জায়গাতে এন্ট্রি নিয়ে 86 টাকাতে যেতে পারি, তাহলে আমাদের মোটামুটি ভালো একটি প্রফিট হবে বলেই বিশ্বাস করছি। দেখেন মোটামুটি 23 থেকে 25% প্রফিট হয়। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি কিভাবে এন্ট্রি এক্সিট করব সেটি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন আমার কিন্তু এই ক্যান্ডেলটাতেই হবে এন্ট্রি ক্যান্ডেল, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আর আমার স্টপ লস কোথায় হবে বলেন তো? এই যে সুইং, এই যে এখানে সুইং 67 টাকা 70 পয়সা যদি নিচে নেমে যায়, তাহলে তো আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর আমাদের টার্গেট 86 টাকা 60 পয়সা। 86 টাকা 60 পয়সায় হবে আমাদের কি লেভেল, টার্গেট লেভেল। তো আমরা একটু দেখি তো আমাদের রিস্ক কতটুকু আর প্রফিট কতটুকু হয়। আমাদের এই ক্যান্ডেলে ধরেন যদি আমরা 70 টাকা 71 টাকাতে নিই, তারপরে 20%, আর আমাদের রিস্ক হচ্ছে 4.5 থেকে 5%। ব্যাপারটা একটু বুঝবেন। এই কারণেই লেখক, বিশ্ব চ্যাম্পিয়ন ট্রেডার মার্ক মিনারভিনি বলেন, প্রতিটি সফল ট্রেডারের প্রথম শর্ত হলো সুস্পষ্ট পরিকল্পনা। আপনাকে এটা আগেই ঠিক করতে হবে যে এই ট্রেডে কতটা লোকসান হতে পারে। লেখক বলেন, প্ল্যান ছাড়া মার্কেটে নামা ঠিক যেন সাঁতার না জেনে পানিতে নামা। একজন সফল ট্রেডার প্রতিটি লেনদেনের আগে নিজের স্টপ লস সীমানা ঠিক করে, যাতে পরিস্থিতি উল্টে গেলেও লোকসান সীমিত থাকে। এই নিয়ম শুধু টাকা বাঁচানোর জন্যই নয়, বরং মানসিক শান্তির জন্য। তো আপনাকে প্রথমেই ঠিক করে নিতে হবে আপনার কতটুকু স্টপ লস, কতটুকু প্রফিট। যদি আপনি এই সিদ্ধান্তে অটল থাকতে পারেন, তাহলে আপনি এখানে অনেক শান্তিমতো ব্যবসাটি করতে পারবেন। তো দেখেন আমি যে শেয়ারগুলো গত সপ্তাহে দিয়েছিলাম, সেই শেয়ারগুলোই একটু দেখানোর চেষ্টা করি। দেখেন আমি এই আইটিসি এই শেয়ারটা আপনাদের মাঝে দিয়েছিলাম। আমি কি বলেছিলাম বলেন তো? আমি বলেছিলাম যে এই যে দেখেন এই ক্যান্ডেলে আমার এন্ট্রি, আমার প্রাথমিক টার্গেট 40 টাকা 90 পয়সা আর দ্বিতীয় টার্গেট 46 টাকা। কিন্তু আমার বলা ছিল এই শেয়ারে আমি 46 টাকা পর্যন্তই যাব, আমার যদি 3 মাস 6 মাস অথবা 9 মাস থাকতে হয় আমি থাকব। তো আল্লাহ রহমত করলে এই শেয়ারটির দৌড় শুরু হয়েছে। আমার ভাগ্য যদি ভালো হয় তাহলে হয়তোবা
মার্কেট খুললে পরের সপ্তাহতেও এই শেয়ারে খুব দ্রুত প্রফিট পেতে পারি। তো এটাও ঠিক যে এই শেয়ারটি আবার এখান থেকেও আবার একটু কারেকশনে আসার পরে এখানে অ্যাকুমুলেশন হওয়ার পরেও উঠতে পারে। মার্কেটে যে কিছু ঘটতে পারে, কারণ আমাদের কাছে এত টাকা নাই যে আমরা এই শেয়ারটা কিনে উপর দিকে নিয়ে যাব, কিন্তু আমরা কি করতে পারবো, চার্টটাকে করতে পারবো, চার্ট অ্যানালাইসিস করতে পারবো, তাহলেই আমরা শান্তিমতো ট্রেড করতে পারবো। তাই আপনাদের বলছি, আপনারা জেনে বুঝে শুনে ট্রেডটা করেন। এই কারণেই আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারের সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি। তো তাই আপনারা জেনে বুঝেই ট্রেড করবেন। আর আপনাদের জন্যই আমি নিয়ে এসেছি মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। এই 3 মাসের প্রথম ধাপে ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ করে দেওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেড করতে দেব। ডেমোটেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং আমি আশা করি 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন নিজে ব্যবসা করতে পারবেন বলেই বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্সের আমি ফি রেখেছি মাত্র 4,580 টাকা। যারা আমার এই কোর্সটি সম্পূর্ণ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার গ্রামের নাম্বার 0172154272 এই নাম্বারে সেন্ড মানি করে দেবেন বিকাশে। আমার তৃতীয় ব্যাচ কমপ্লিট হওয়ার পথে চতুর্থ ব্যাচ শুরু হবে। যারা চতুর্থ ব্যাচে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অবশ্যই সেন্ড মানি করে দেবেন দয়া করে। এখানে বলে রাখি, এই কোর্সটি আমি 1-to-1 সম্পূর্ণ করে দিয়ে থাকি। যারা 1-to-1 অর্থাৎ একা আমার সঙ্গে শিখতে চান তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে মেসেজ অথবা ফোন দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা জেনে বুঝে শুনেই ট্রেডিংটা করেন, তাহলে অনেক শান্তি পাবেন। আর যারা গ্রুপে থাকতে চান তারা অবশ্যই 1020 টাকা জমা দিয়ে গ্রুপে থাকতে পারবেন। তো চলেন আমি আরও একটি স্টক দেখাই, সেটি হচ্ছে অর্থাৎ গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় দেখেন আমি একটু বলি। আজকের এই যে দেখেন ক্যান্ডেল মোটামুটি ভলিউম বৃদ্ধি পেয়েছে। এরপরে আমাদের আরএসআই কত দেখেন, আরএসআই হচ্ছে 66। আর এই শেয়ারটি পছন্দের পেছনে কারণ দেখেন, এই যে রেজিস্ট্যান্স লেভেল একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে রেজিস্ট্যান্স লেভেল এই ক্যান্ডেল দ্বারাই কি করেছে, ব্রেকআউট করেছে। অর্থাৎ আমরা এই শেয়ারের এইটাই আমরা কি পেয়েছি, হুইসিল পেয়েছি। সে বলছে যে আসেন আমরা পরবর্তী গন্তব্যে যাই। আমাদের পরবর্তী গন্তব্য কোথায়? আমাদের প্রাথমিক গন্তব্য হচ্ছে এই যে 23-24 টাকা, তারপরের গন্তব্য 25 টাকা। তো এই শেয়ারটি আমাদেরকে এটি নির্দেশনা দিচ্ছে। আমরা কিভাবে বুঝতে পারছি দেখেন তো, এই লেভেলগুলোতে তো কোনো ভলিউমটা নেই, ভলিউমটা পাওয়া শুরু হয়েছে আর ভলিউমই তো রয়েছে এই জায়গাতে। তো আমরা তো এই জায়গাতে এই শেয়ারটা নিয়ে যেতে পারবো বলেই মনে করছি। তো এই শেয়ারের ক্ষেত্রে আরএসআই আমার মনে হয় বলেছি, তারপরেও আমি আরেকবার বলি 66.21 অর্থাৎ ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রি এক্সিটটা আমি একটু দেখাই। দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রি লেভেলই হবে এই ক্যান্ডেলটা। আমি যত কমে পাবো আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আবারও কথাটা মনোযোগ দিয়ে শোনেন, আমি যত কমে পাবো এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আর আমার স্টপ লস কোথায় হবে বলেন তো? আমার স্টপ লস হবে যে ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করেছিল এই
ক্যান্ডেলের গোড়া, অথবা আমরা যদি এখানে এই যে ছোট্ট একটা সুইং আছে 18 টাকা 94 পয়সার নিচে যদি নেমে যায়, তাহলে আমি কি করব বলেন তো? স্টপ লস দিয়ে বের হয়ে যাব। ব্যাপারটা বুঝতে হবে। আর আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে এই যে দেখেন কত, এটা 23 টাকা 76 পয়সা। এটা হচ্ছে প্রাথমিক টার্গেট, 23 টাকা 72 বা 76। আর দ্বিতীয় টার্গেটটা হচ্ছে আমাদের দ্বিতীয় টার্গেট 25 টাকা 75 পয়সা। ব্যাপারটা বুঝতে হবে। তো দেখেন তো এর রিস্ক কতটুকু হয়। আমাদের রিস্ক হবে সরি মোটামুটি 7% দেখায়। তাহলে এই শেয়ারটি অবশ্যই যদি আমরা কমে পাই, এই লেভেলগুলোতে পাই 20 টাকার আশেপাশে, তাহলেই এই শেয়ারে এন্ট্রি নিব, না ছাড়া আমাদের স্টপ লস বেড়ে যাবে। অথবা এই ক্যান্ডেলে দেখেন, আমি এখানে একটু কথা বলি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এই ক্যান্ডেলে যদি এন্ট্রি নেন, তাহলে আমার স্টপ লস কিন্তু আমার এই লেভেলের নিচেই হবে, 19 টাকা 99, অর্থাৎ 20 টাকার নিচে যদি নেমে যায়, তাহলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। তো দেখেন এই ক্যান্ডেলের যদি মাঝামাঝি আমি পাই 23 টাকাতে যদি আমি যেতে পারি, মোটামুটি 15% প্রফিট হয়। আর যদি আমরা কততে যেতে পারি, 25 টাকাতে যেতে পারি, তাহলে মোটামুটি 20%-এর ওপর। তো ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তো আমার মনে হয় আপনারা বুঝেছেন। তো পরিশেষে আবারও বলি, যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আরেকটি কথা, সেটি হচ্ছে এই বন্ধের সময় অবশ্যই এই কোর্সটি সম্পূর্ণ করে নেওয়ার চেষ্টা করবেন, এবং বেশি পড়া এবং চার্ট অ্যানালাইসিস করারই চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।